সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির শর্ত হিসেবে হামাস দাবি করেছিল ইসরায়েলকে অবশ্যই ফিলাডেলফি করিডোর সহ পুরো উপত্যকা থেকে সব সেনা সরিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে ইসরায়েল সেই শর্তের সঙ্গে সঙ্গতি রেখে ফিলাডেলফি করিডোর সহ জনবহুল এলাকাগুলো থেকে সেনা সরাতে একমত হয়েছে। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছিলেন ইসরায়েলকে অবশ্যই গাজা মিশর সীমান্ত বরাবর কল্পিত 14 কিলোমিটার দীর্ঘ এই করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখতে হবে। তবে নেতানিয়াহুর ঘোষণার একদিন পর হোয়াইট হাউসের তরফ থেকে তার দাবির ঠিক উল্টো অবস্থান জানানো হলো। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কার্বি মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, সর্বশেষ প্রস্তাবে চুক্তির ফাঁক ফোকরগুলো দূর করার জন্য আমরা কাজ শুরু করেছি। প্রথম ধাপে সব ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ইসরায়েলি সেনা অপসারণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। ফিলাডেলফি করিডোর এবং এর সংলগ্ন এলাকাগুলো এর অন্তর্ভুক্ত। এই প্রস্তাবে ইসরায়েল সম্মত। তবে যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েল ফিলাডেলফি করিডোরে সেনা রাখবে কিনা বিষয়টি জন কার্বি নিশ্চিত করেননি। তবে এই শর্তটি একদিন আগে নেতানিয়াহুর দাবি করা অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গাজা ইসরায়েলের সেনা উপস্থিতি নিয়ে আমাদের চিন্তা কি তা যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে। আমরা এই উপস্থিতির বিরোধিতা করছি। মিলার ফিলাডেলফি করিডোরের মতো জনবহুল এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা নিয়ে জন কার্বি মন্তব্য পুনর্ব্যক্ত করেন। তবে এই নিয়ে ইসরায়েলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুদ্ধের ৩৩৩তম দিনে পশ্চিম তীর ও গাজায় বেশ কিছু বীরত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। এতে অনেক দখলদার সেনার প্রাণহানি ঘটেছে, আহত হন অনেকে। আল কাসসাম ব্রিগেডস জানিয়েছে মঙ্গলবার পশ্চিম তীরে তুলকারেম ক্যাম্পের আল বালাউনাহ এলাকায় ইসরায়েলের একটি পদাতিক বাহিনীর ওপর আকস্মিক হামলা চালান তারা। এদের সেনাদের মধ্যে প্রাণহানির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে হামাসের এই সামরিক শাখা। তাদের বিবৃতিতে বলা হয়, চলমান আল আকসা ফ্লাড অভিযানে সব প্রতিরোধ গ্রুপ কাঁধে কাঁধ মিলিয়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই করে যাচ্ছে। শত্রু বাহিনী যেখানে অনুপ্রবেশ করছে সেখানেই মুহুর্মুহু গুলি চালাচ্ছেন প্রতিরোধ যোদ্ধারা। একই সঙ্গে বিভিন্ন ধরনের এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করা হচ্ছে। এসব হামলায় সেনাদের নিশ্চিত প্রাণহানির খবর দিয়েছে আল কাসসাম। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস মঙ্গলবার বলেছে তাদের যোদ্ধারা নাবলুসের বালাতা ক্যাম্পের কমব্যাট ফ্রন্টগুলোতে বৃষ্টির মতো বুলেট ছুড়ে হানাদার বাহিনী এবং তাদের যানবাহনগুলোকে প্রতিহত করতে সক্ষম হন। তারা জানান, জেনিনের বিভিন্ন অক্ষে প্রচণ্ড যুদ্ধ চলছে। সেখানে তাদের যোদ্ধারা বুলেট এবং এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে শত্রু সেনাদের পরাস্ত করছেন। শহরের মার্টার্স অক্ষে অবিরাম বুলেট ছুড়ে শত্রুদের পদাতিক বাহিনীগুলোর উপর সরাসরি আঘাত হানেন তারা। সিনেমা অক্ষে এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে ইসরায়েলি গাড়িগুলোতে আঘাত হানার কথা জানিয়েছে আল কুদস। হামামা অক্ষেও বোমা হামলা করে শত্রুদের গাড়িগুলোতে সরাসরি আঘাত করা হয়। সেখানে প্রচণ্ড লড়াই চলছে বলে গ্রুপটির পক্ষ থেকে জানানো হয়। তাছাড়া হামামার আল নাসিরায় সামরিক যানবাহনগুলোর সরবরাহ লাইনে আগে থেকে পুঁতে রাখা বেশ কিছু বোমার বিস্ফোরণ ঘটায় আল কুদস। তুলকারিম শহরেও অসংখ্য বুলেট ও বিভিন্ন বিস্ফোরক ব্যবহার করে শত্রু সেনাদের মোকাবেলা করছে আল কুদস। মঙ্গলবার তুলকারিম শিবিরে ঝাঁকে ঝাঁকে বুলেট ছুড়েছেন তারা। এদিন তারা ক্যাম্পের বালাউনা এলাকায় জড়ো করা ইসরায়েলি যানবাহনগুলোর ওপর আগে থেকে পুঁতে রাখা হাই এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান। এতে নিশ্চিতভাবে সেনাদের প্রাণহানি ঘটে বলে জানিয়েছে গ্রুপটি। কুদসের আরেক বিবৃতিতে বলা হয়, এদিন অন্য গ্রুপগুলোর সঙ্গে সমন্বয় করে বালাউনাহ এলাকায় সুপরিকল্পিতভাবে আকস্মিক হামলা পরিচালনা করেন তারা। এই অভিযানে ইসরায়েলের একটি পদাতিক বাহিনীকে একটি স্থানে আসতে প্রলুব্ধ করা হয়। সেনারা সেখানে এলে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয় এবং মুহুর্মুহু গুলি ছোড়া হয়। এই অভিযানেও কয়েকজন জায়নবাদী সেনা নিহত এবং আহত হন। আল হামামা এলাকায়ও শত্রুদের ওপর বুলেট ও বোমার ঝড় তোলাচ্ছেন তাদের যোদ্ধারা। আল ঘানিম এলাকায় বোমা এবং বুলেটের আঘাতে ছত্রভঙ্গ হয়ে যায় ইসরায়েলি সেনাদল। এদিন গাজা সিটির আল জাইতুন এলাকায় জায়নবাদী সেনাদের উপর ফিলিস্তিনি স্নাইপারদের অ্যাকশনের দৃশ্য প্রকাশ করে আল কুদস। অভিযানটি পরিচালিত হয় আল কাসসাম ব্রিগেডসের সহায়তায়। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে মঙ্গলবার বেলা ২টায় উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের জার্দা সাইটের নজরদারি যন্ত্রপাতি ধ্বংস করেছেন তারা। এর ১০ মিনিট পর একই ধরনের অস্ত্রের আঘাতে ধ্বংস হয় আল রাহিব সাইটের নজরদারি সরঞ্জাম। এর ১০ মিনিট পর ধ্বংস করা হয় আল আসি সাইটের টেকনিক্যাল সিস্টেম। বেলা ৩টার দিকে অধিকৃত কফর সুবা হিলসের সামাকাস সাইটে সরাসরি আঘাত হানে হিজবুল্লাহ।
এরপর তাদের আর্টিলারি শেলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় কফর শুবা হিলসের রাডার সাইট। এ সময় উপযুক্ত অস্ত্র ব্যবহার করে মানারা বসতির একটি ভবনে অবস্থান করা ইসরায়েলি সেনাদের টার্গেট করা হয়। এই হামলা লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে এবং নিশ্চিতভাবে প্রাণহানির ঘটনা ঘটে। সন্ধ্যা 6টায় হিজবুল্লাহ হামলা চালায় বিরকেত রিশায় অবস্থান নেওয়া ইসরায়েলি সেনা দলের ওপর। হামলায় সেনাদল সরাসরি আক্রান্ত হয়েছে বলে জানালেও হিজবুল্লাহ এই অস্ত্রের নাম প্রকাশ করেনি। হামাসের মিলিটারি মিডিয়া ইউনিট মঙ্গলবার সম্প্রতি নিহত ইসরায়েলি বন্দী ওরি দানিনোর একটি ফুটেজ প্রকাশ করেছে। ভিডিওতে তিনি নেতানিয়াহু এবং যুদ্ধকালীন মন্ত্রিসভা সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা 7 অক্টোবর ব্যর্থ হয়েছিলেন। আমাদের নাগরিকদের উদ্ধারে আপনাদের মিশনও ব্যর্থ হয়েছে। মৃত্যুর আগে দানিনো বলেন, ব্যর্থ উদ্ধার অভিযানের মাধ্যমে আপনারা আমাদেরকে একের পর এক হত্যার চেষ্টা করে চলেছেন। এরপর তিনি ইসরায়েলি জনগণের উদ্দেশ্যে বলেন, আমরা এখান থেকে যতদিন পর্যন্ত জীবিত বের হতে না পারি ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখুন এবং সম্ভাব্য বন্দি বিনিময় চুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান। এই বন্দী জোর দিয়ে বলেন, আমাদের এখান থেকে বের করুন, এভাবে আমরা বেঁচে থাকতে পারবো না। এদিকে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ চলছে। রোববার প্রায় 5 লাখ মানুষের বিক্ষোভের পর মঙ্গলবার তেল আবিব, রোহবোত, হোদ হাসারন এবং লোয়ার আল জালিলের বিভিন্ন এলাকায় বড় ধরনের বিক্ষোভ হয়েছে। তেল আবিবের বিক্ষোভে গাজায় বন্দীদের স্বজনেরাও উপস্থিত ছিলেন। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। ফিলাডেলফি করিডোরে সেনা উপস্থিতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে নেতানিয়াহু ভণ্ডামি করছেন বলে জানান অনেক বিক্ষোভকারী। তারা বলেন, এক একটা ছুতো ধরে ক্ষমতা আঁকড়ে রাখতে যুদ্ধ প্রলম্বিত করতে চান তিনি। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের প্রধান মেজর জেনারেল তামির ইয়াদাই পদত্যাগ করেছেন। সম্প্রতি ইসরায়েলি বাহিনী থেকে কর্মকর্তাদের পদত্যাগের ঢেউয়ের মধ্যেই তিনি নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। সেনাদের এসব পদত্যাগের ঘটনায় ধারণা করা হচ্ছে দখলদার বাহিনী প্রাতিষ্ঠানিকভাবে নানা সংকটের মধ্য দিয়ে সময় পার করছে। জেনারেল তামির ইয়াদাইয়ের পদত্যাগ সম্পর্কে ইসরায়েলের সামরিক বাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। জেনারেল ইয়াদাই গত 3 বছর ধরে ইসরায়েলের পদাতিক বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিবৃতিতে বলা হয়, চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারেজি হালিভি এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জেনারেল ইয়াদাইয়ের পদত্যাগপত্র অনুমোদন করেছেন। ধারণা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইয়াদাই আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন। এর আগে এই পদে দায়িত্ব পালনের জন্য অন্য কাউকে নিয়োগ দেওয়া হবে। ইসরায়েলের চ্যানেল 13 মঙ্গলবার জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদিও বারবার বলছেন তারা হামাসের সক্ষমতার বড় একটি অংশ ধ্বংস করেছেন, কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে উত্তর গাজায় হামাস নতুন করে সক্ষমতা ফিরে পেয়েছে। হামাসের সামরিক শাখায় নতুন করে যুক্ত হয়েছেন আরও 3000 যোদ্ধা। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে চ্যানেলটি বলেছে, গত কয়েক মাসে আল কাসাম ব্রিগেডস উত্তর গাজায় অন্তত 3000 যোদ্ধাকে তাদের দলে ভিড়িয়েছে। কেবল তাই নয়, এসব যোদ্ধাদের প্রত্যেকেই অস্ত্র, গোলাবারুদ এবং অর্থ সহায়তা দেওয়া হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে মঙ্গলবার কয়েকটি ফৌজদারি অভিযোগ গঠনের কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গত বছরের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলের সংগঠনটির নজিরবিহীন হামলার পরিকল্পনা, সমর্থন ও তার সংগঠনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ওই হামলায় ইয়াহিয়া সিনওয়ার ছাড়াও হামাসের অন্তত 5 নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। হামলায় 40 জনের বেশি মার্কিন সহ 1200 ব্যক্তি নিহত হয়েছিলেন বলে দাবি ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেন, বিবাদী ব্যক্তিরা ইরান সরকারের অস্ত্র, সমর্থন ও অর্থায়নে এবং হিজবুল্লাহর সহযোগিতায় ইসরায়েলের ধ্বংস সাধন এবং বেসামরিক লোকজনকে হত্যায় হামাসের লক্ষ্য অর্জনের চেষ্টায় নেতৃত্ব দিয়েছেন। হামাসের অভিযুক্ত 6 নেতার মধ্যে 3 জন নিহত হয়েছেন। যে 3 নেতা জীবিত আছেন তাদের মধ্যে সিনওয়ার ছাড়া অপর 2 জন হলেন খালেদ মেশাল এবং আলী বারাকা। হামাস প্রধান সিনওয়ার গাজায় আছেন বলে ধারণা করা হয়। খালেদ মেশাল কাতারের দোহায় থাকেন এবং হামাস বৈদেশিক শাখার নেতৃত্ব দেন। আর হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী বারাকা লেবাননে থাকেন। আর যে 3 নেতা মারা গেছেন তারা হলেন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, সংগঠনের সামরিক শাখার সাবেক প্রধান মোহাম্মদ দেইফ ও উপসামরিক কমান্ডার মারওয়ান ইসা। মার্কিন বিচার বিভাগেও একজন কর্মকর্তা বলেছেন, কৌশলীরা গত ফেব্রুয়ারিতে ওই 6 নেতার বিরুদ্ধে অভিযোগ আনেন। তবে হানিয়াকে হাতে নাতে ধরার আশায় অভিযোগ প্রকাশ্যে আনা হয়নি। হানিয়া নিহত হওয়ার পর ওই অভিযোগ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিচার বিভাগ। আল জাজিরা জানায়, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ আগ্রাসন 8ম দিনে গড়িয়েছে।
গত বুধবার থেকে চলমান হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হন, যাদের বেশিরভাগই জেনিনে। গাজা সিটির নামা কলেজে হামলায় নিহত হন অন্তত ৬ জন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন কয়েক ডজন মানুষ। গাজায় মঙ্গলবার অন্তত ৪৩ জন নিহত হন। সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মোট ৪০,৮১৯ ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই শিশু ও নারী। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।